প্রথম বিষয় দেখেছি, খ্রিস্ট পুনরুত্থিত, তার পরাক্রম তিনি আমাদের দিতে চান। দ্বিতীয়, তিনি আমাদেরকে তার প্রশান্তি দান করতে চান, প্রশান্তি। তৃতীয়, আমরা দেখব আজকে যে যখন এই পুনরুত্থান, তিনি মৃত্যুকে জয় করে উঠেছেন, তিনি আমাদেরকে কি চাইছেন, আমাদের কি করা উচিত, তাকে প্রভু বলে স্বীকার করা উচিত। শেষ বিষয় হচ্ছে পুনরুত্থিত প্রভু আপনাকে আমাকে পাঠাতে চান। জয় যিশু, আপনাকে স্বাগতম রেভারেন্ড সরোজ কুমার মণ্ডলের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। এই চ্যানেলের মাধ্যমে আপনি ঈশ্বরের সত্য বাক্যের সাথে যুক্ত থাকতে পারছেন। আপনি যদি এখনো না এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন বা লাইক করে থাকেন, এই মুহূর্তে লাইক বাটনটা প্রেস করুন আর সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আপনিও ঈশ্বরের বাক্যের সাথে একাত্ম হতে পারেন। আর আপনার প্রার্থনা রিকোয়েস্ট থাকলে আমাদের এই যে নম্বরটি দেওয়া রয়েছে, এই নাম্বারে কল করতে পারেন এবং আমাদের মেইল অ্যাড্রেসে মেইল করতে পারেন। ঈশ্বর আপনার সাথে থাকুন। আমরা আজকে শাস্ত্র থেকে কয়েকটি জায়গা পাঠ করব এবং সেই জায়গাগুলি আমরা আমাদের ধ্যানের জন্য আমরা বেছে নিয়েছি। বিশেষ করে আজকে আমি আপনাদের সামনে পড়তে চাই মার্ক লিখিত সুসমাচার, তার 16 অধ্যায় 1 পদ থেকে 7 পদ। লেখা আছে, বিশ্রাম দিন অতীত হইলে পর মগদলিনী মরিয়ম, যাকবের মাতা মরিয়ম এবং সালোমি সুগন্ধি দ্রব্য ক্রয় করিলেন, যেন গিয়া তাহাকে মাখাইতে পারেন। পরে সপ্তাহের প্রথম দিন তাহারা অতি প্রত্যুষে সূর্য উদিত হইলে কবরের নিকটে আসিলেন। তাহারা পরস্পর বলাবলি করিতেছিলেন, কবরের দ্বার হইতে কে আমাদের জন্য পাথরখানি সরাইয়া দিবে? এমন সময় তাহারা দৃষ্টিপাত করিয়া দেখিলেন, পাথরখানি সরানো গিয়াছে, কেননা তাহা অতি বৃহৎ ছিল। পরে তাহারা কবরের ভিতরে গিয়া দেখিলেন, দক্ষিণ পার্শ্বে শুক্ল বস্ত্র পরিহিত এক যুবক বসিয়া আছেন। তাহাতে তাহারা অতিশয় বিস্ময়াপন্ন হইলেন। তিনি তাহাদিগকে কহিলেন, বিস্ময়াপন্ন হইও না, তোমরা নাসরতীয় যিশুর অন্বেষণ করিতেছ। যিনি ক্রুশে হত হইয়াছেন, তিনি উঠিয়াছেন, এখানে নাই। দেখো, এই স্থানে তাহাকে রাখা গিয়াছিল। কিন্তু তোমরা যাও, তাহার শিষ্যগণকে আর পিতরকে বলো। প্রিয় ভাই ও বোন, আজকে আমরা বাইবেল থেকে আরেকটি জায়গা পাঠ করব, যেটা লেখা আছে লুক লিখিত সুসমাচার। আমি প্রথম থেকে পাঠ করব না, 24 অধ্যায় শুধুমাত্র 5 পদটি পাঠ করব। লুক তার 24 অধ্যায় 5 পদ। তখন তাহারা ভীত হইয়া ভূমির দিকে মুখ নত করিলে সেই দুই ব্যক্তি তাহাদিগকে কহিলেন, মৃতদের মধ্যে জীবিতের অন্বেষণ কেন করিতেছ? প্রিয় ভাই ও বোন, আজকে এই পুনরুত্থানের দিনে ঈশ্বরের মহানামের ধন্যবাদ করি, তার গৌরব করি যে আমরা পুনরুত্থিত খ্রিস্ট অর্থাৎ জীবিত খ্রিস্টের আরাধনা করছি। তিনি কোনো মৃত নন, তিনি কোনো ছবি নন, কিন্তু তিনি বাস্তবে আমাদের মাঝে আছেন এবং তিনি আমাদেরকে আজকে উৎসাহিত করতে চান তার আত্মা দ্বারা, তার বাক্যের মধ্যে দিয়ে। আজকে আমরা 4টি বিষয় শিখব। ভালো করে মন দিয়ে আমরা দেখি। প্রথম বিষয় হচ্ছে খ্রিস্ট পুনরুত্থিত, তিনি আমাদেরকে তার পরাক্রম দিতে চান। খ্রিস্ট পুনরুত্থিত, তিনি আমাদেরকে তার পরাক্রম দিতে চান। আমি বিশেষ করে একটা গল্প বলে বা ঘটনা বলে আমি শুরু করতে চাই। কোনো এক সময় যে একজন প্রফেসর, বিজ্ঞানের বা সায়েন্সের প্রফেসর, তিনি কিনা যাচ্ছিলেন একটা প্লেনে করে। আর সেই প্লেনেতে আরেকটি পরিবার ছিল এবং স্বামী স্ত্রীর সঙ্গে তাদের একটি 14 বছরের ছেলেও সেখানে বসেছিল। আর ঠিক ছেলেটি এই প্রফেসরের ঠিক পাশে বসেছে ছেলেটি। আর ছেলেটি অপারেশন ক্রিসমাস চাইল্ড, স্যামারিটানস পার্সের যে বই, সেই রঙিন বই দেখে যিশুর জন্ম, মৃত্যু, পুনরুত্থান, সেই সুসমাচারের বিষয় দেখছিল। দেখতে পেতে তখন পাশে প্রফেসর হঠাৎ একটু মজা করবার জন্য ছেলেটিকে জিজ্ঞেস করলো,
বাবা, তুমি তো অনেকক্ষণ ধরে এই সুন্দর বইটি পড়ছো, বলতে পারো ঈশ্বর কি করতে পারেন? এই কথা বলতে সেই ছেলেটি উত্তর দিল যে আমি যদি আপনাকে বলতে পারি তাহলে আপনি আমাকে কি দেবেন? তখন তিনি বললেন, আমি একটা, আমার এই যে সামনে সুন্দর আপেল আছে, আমি দেব। তখন ছেলেটি বলল, আমি নিশ্চয়ই আপনাকে উত্তর দেব, আগে আপনি আমাকে বলুন ঈশ্বর কি করতে পারে না। যদি তার উত্তর আপনি দিতে পারেন তাহলে আমি আপনাকে এক ঝুড়ি আপেল দেব। প্রিয় ভাই ও বোন, ঈশ্বরের পক্ষে সকলই সাধ্য। জিরোমীয় ভাববাদী পুস্তক তার 32 অধ্যায় 27 পদে বলা হয়েছে, আমার অসাধ্য কিছু আছে? ঈশ্বরের পক্ষে কোনো কিছু অসাধ্য নয়। প্রিয় ভাই বোন, লুক লিখিত সুসমাচারের 18 অধ্যায় 27 পদে প্রভু যীশু সেই দিন এক ধনী অধ্যক্ষের উদ্দেশ্যে যখন শিক্ষা দিচ্ছিলেন, তখন সেই অধ্যক্ষ যীশুর কথায় দুঃখিত হয়ে যখন চলে যাচ্ছেন, তার অনুসরণ করবার জন্য এসেছিল, কিন্তু অনুসরণ করতে পারেনি, কেননা তার অনেক ধন ছিল। প্রভু যীশু তখন বলেছিলেন, সূচির ছিদ্র দিয়ে উটের পক্ষে স্বর্গরাজ্যে প্রবেশ করা সম্ভব, কিন্তু একজন ধনীর পক্ষে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করা খুবই কঠিন। আর এই কথা শুনে সবাই খুবই আতঙ্কিত হয়েছিল, তাহলে কে স্বর্গরাজ্যে যেতে পারে? আর তখন যিশু একটি উত্তর দিয়েছিলেন লুক লিখিত সুসমাচারের 18 অধ্যায় 27 পদে, এবং তিনি বলেছিলেন, যাহা মনুষ্যের অসাধ্য তাহা ঈশ্বরের সাধ্য। ঈশ্বরের পক্ষে সাধ্য মানুষকে মুক্তি বা পরিত্রাণ, অনন্ত জীবনের অধিকারী করবার জন্য। প্রিয় ভাই বোন, আমি আজকের আপনাকে বলতে চাই, এই পৃথিবীতে একজনও নেই যিনি মৃত্যুকে জয় করে উঠেছেন, শুধুমাত্র প্রভু যীশু খ্রিস্ট। আপনি একজনের নামও বলতে পারবেন না, একজনকে দেখাতেও পারবেন না। মৃত্যুর পরপার থেকে আজ পর্যন্ত কেউ ফিরে আসেনি। মৃত্যুর পরে কি আছে কেউ বলতে পারেনি বা বলতে পারে না, কারণ যিশুই মৃত্যুর পরে ওপারে গিয়ে আবার আমাদেরকে তার সেই সকল বিষয় আমাদেরকে জানিয়েছেন। শুধু তাই নয়, তিনি যে পুনরুত্থিত হবেন সেই বিষয় বাইবেলে অনেক ভবিষ্যৎবাণী করা হয়েছে, এবং সেই ভাববাণী অনুসারে তিনি মৃত্যুকে জয় করে উঠেছেন। প্রিয় ভাই বোন, এবং সব থেকে বড় জিনিস, তিনি তার শিষ্যদের দেখা দিয়েছিলেন, যারা ভীত শঙ্কিত হয়ে ক্রুশের কাছ থেকেই পালিয়ে গেছিল। আপনারা হয়তো জানেন যে গেতসেমানি বাগানে যখন যিশুকে বন্দী করার জন্য এসেছিল, তখন তার শিষ্যরা সবাই পালিয়ে গিয়েছিলেন, শুধু একমাত্র একজন শিষ্যই ক্রুশের কাছে ছিলেন, তার নাম হচ্ছে যোহন। এবং এও লেখা আছে যে যিশু যখন তৃতীয় বাণী উৎসর্গ করলেন বা বললেন, তখন লেখা আছে যে তার সেই শিষ্য যোহন এবং তার মা সেইখান থেকে গেলেন। প্রিয় ভাই ও বোন, আমি আপনাকে বলতে চাই আজকের এই সুন্দর সকালবেলায় যে সাধু পৌল আমাদেরকে বলেছেন 1 করিন্থীয় তার 15 অধ্যায় 20 পদে, আমি আপনাদের জন্য পাঠ করতে চাই। 1 করিন্থীয় তার 15 অধ্যায় 20 পদে, কিন্তু বাস্তবিক খ্রিস্ট মৃতগণের মধ্যে হইতে উত্থাপিত হইয়াছেন, তিনি নিদ্রাগতদের অগ্রিমাংশ। কেননা মনুষ্য দ্বারা যখন মৃত্যু আসিয়াছে, তখন আবার মনুষ্য দ্বারাই মৃতগণের পুনরুত্থান আসিয়াছে। আমরা দেখি আজকের আমরা অনেকে আছি অলিক রীতিনীতির মধ্যে রয়েছি, ধর্মীয় রীতিনীতির মধ্যে বাধা পড়েছি, অন্ধবিশ্বাস নিয়ে আমরা তাকে খুঁজে চলেছি। আমরা মৃত বিশ্বাসের মধ্যে আমরা এগোতে পারছি না। আপনি বলেন মৃত বিশ্বাসটা আবার কি জিনিস? বাইবেল 3 ধরনের বিশ্বাসের কথা বলে মৃত বিশ্বাস, ভূতেদের বিশ্বাস এবং কার্যকারী বিশ্বাস। অর্থাৎ একটি হচ্ছে ডেড ফেথ, দ্বিতীয়টা হচ্ছে ডিমনিক ফেথ, আর তৃতীয়টা হচ্ছে কি ডাইনামিক ফেথ। আমরা আজকের সেই বিশ্বাস বিনা মৃত। বাইবেল বলে ইফিসীয় তার 2 অধ্যায় 1 পদে যে, আর যখন তোমরা আপন আপন অপরাধে ও পাপে মৃত ছিলে, তখন তিনি তোমাদিওকে জীবিত করিলেন।
প্রিয় ভাই বোন, পাপের মধ্যে থেকে মানুষ ঈশ্বরের আরাধনা করতে পারে না, তার প্রশংসা করতে পারে না, কিন্তু ঈশ্বরের বাক্যই আমাদেরকে বিশ্বাস দান করে। তখনই আমরা তাকে পরিত্রাতা প্রভু বলে স্বীকার এবং গ্রহণ করতে পারি। বলতে চাই যে সাধু পৌল একই কথা বলেছেন ফিলিপিয় পত্রে 4:13 যিনি আমাকে শক্তি দেন তাহাতে আমি সকলই করিতে পারি। অসম্ভব বলে পৃথিবীতে কিছু নেই, ঈশ্বরের কাছে অসম্ভব বলে কিছু নেই, সবই সম্ভব। এভরিথিং ইজ পসিবল উইথ গড। তাকে বিশ্বাস করুন আজকে, কারণ তিনি মৃত্যুঞ্জয়ী। তিনি যদি মৃত্যুঞ্জয়ী না হতেন তাহলে আমি বলতাম না, তিনি যদি ছবি হতেন তাহলে আমি আপনাকে বলতাম না। অনেকে ছবিতে বিশ্বাস করে, আমি ছবিতে বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি আত্মারূপী ঈশ্বর, যিনি সর্ব জায়গায় বিরাজিত, যিনি আমাদের হৃদয়ে বাস করতে চান, সেই ঈশ্বরের আরাধনা করি। আপনি জেনে রাখবেন, একটা কয়লায় কোনো শক্তি নেই যতক্ষণ না কয়লার মধ্যে আগুন থাকে। আমরা একটা কয়লার মতন, ইউজলেস, অপ্রয়োজনীয়, নোংরা করে শরীরকে, কিন্তু সেই কয়লায় যদি আগুন ধরানো হয় তাহলে তা পরাক্রম, তা অসম্ভবকে সম্ভব করে, এবং তা পারেন প্রভু যীশু, কারণ তিনি পুনরুত্থিত, তিনি মৃত্যুকে জয় করেছেন। হি ইজ রিজন। তাই জন্য হালেলুয়া, তার গৌরব হোক, তার প্রশংসা হোক। প্রিয় ভাই বোন, আজকের দিনে যেন ঈশ্বর আপনাকে আশীর্বাদ করেন। প্রিয় ভাই বোন, প্রথম, খ্রিস্ট পুনরুত্থিত, ক্রাইস্ট ইজ রিজন, সো হিজ পাওয়ার, তার শক্তি তিনি আমাদেরকে দান করেন। দ্বিতীয় বিষয়, খ্রিস্ট পুনরুত্থিত, তাই আপনাকে আমাকে তিনি প্রদান করেন, কি দান করেন? শান্তি। হি রেন্ডার্স পিস টু আওয়ার লাইফ। প্রিয় ভাই বোন, শান্তি খালি প্রভু যিশুই দিতে পারেন, ঈশ্বরই পারেন আমাকে আপনাকে শান্তি দিতে। প্রিয় ভাই বোন, লেখা আছে যোহন লিখিত সুসমাচার 20:19, লক্ষ্য করুন, সেই দিন সপ্তাহের প্রথম দিন সন্ধ্যা হইলে শিষ্যগণ যেখানে ছিলেন সেই স্থানে দ্বার সকল জিহুদিগণের ভয়ে রুদ্ধ ছিল। বলুন, এখানে লেখা আছে জিহুদিগণের ভয়ে রুদ্ধ ছিল। এমন সময় যিশু আসিয়া মধ্যস্থানে দাঁড়াইলেন। আমাদের মধ্যে এখন কেউ আসবে না, কেন বলুন তো? আমরা সকলে ভীত, সকলে শঙ্কিত, কিন্তু আমি আপনাকে বলতে চাই, যিশু মধ্যিখানে আসলেন। তিনি আমাদের মাঝে থাকতে চান, আমরাই তাকে দূরে সরিয়ে দিই, আমরাই তাকে চাই না, তিনি চান আমাদের মধ্যে আসতে। প্রিয় ভাই বোন, তিনি মধ্যস্থানে দাঁড়াইলেন। আপনার সমস্যার মধ্যিখানে তিনি আসতে চান, আপনার পরিবারের মাঝখানে আসতে চান, আপনার জীবনের হৃদয়ের মাঝখানে আসতে চান। লেখা আছেন, তাহাদিকে কইলেন তোমাদের শান্তি হোক। শান্তি তিনিই দিতে পারেন। যখন আমরা বিভ্রান্ত, আমরা ভীত, আমরা যখন জানি না কোথায় যাব, প্রভু আমাদের মাঝে থেকে তার শান্তি দান করেন। ইয়া বলিয়া তিনি তাহাদিওকে আপনার দুই হস্ত ও কুক্ষি দেশ দেখাইলেন। অতএব প্রভুকে দেখিতে পাইয়া শিষ্যরা আনন্দিত হইলেন। আজকের আপনার মধ্যে আনন্দ থাকুক। এখানে কি লেখা আছে? লেখা আছে তিনি আমাদেরকে শান্তি দান করেন। শান্তি, আপনি জানেন, ইহুদি জাতির লোকেরা যখন কোনো বাড়িতে আসতো বা দেখা করত, তখন আমাদের মতন গুড মর্নিংও বলতো না, বা জয় যিশুও বলতো না। কি বলতো? তারা বলতো শালোম। শালোম হচ্ছে হিব্রু শব্দ, তার মানে হচ্ছে প্রশান্তি। আমি আপনাদেরকে বলতে চাই, তিনি আমাদেরকে আজকে প্রশান্তি, তিনি পুনরুত্থিত, তাই তিনি প্রশান্তি দান করতে পারেন। তিনিই পারেন, আর কেউ পারে না। কারণ তিনি জানেন আমাদের ভেতরের সমস্যা, তিনি জানেন আমাদের দেশের সমস্যা, তিনি জানেন আজকে পৃথিবীর সমস্যা, তিনি জানেন। লেখা আছে এইখানে যে, আপনি মনে রাখবেন, এই শালোম শব্দর অর্থ বোঝা দরকার আছে। এর মানে এরকম হলো শারীরিক, মানসিক, আত্মিক পূর্ণ শান্তি যখন থাকে তখন শালোম। আমরা যখন এসে বলি শালোম, তার মানে সব কিছু শান্তি হোক তোমার মধ্যে, তোমার পরিবারও শান্তি হোক। প্রিয় ভাই বোন, তৃতীয় বিষয় আমরা দেখব। প্রথম বিষয় দেখেছি খ্রিস্ট পুনরুত্থিত, তার পরাক্রম তিনি আমাদের দিতে চান। দ্বিতীয়, তিনি আমাদেরকে তার প্রশান্তি দান করতে চান, প্রশান্তি। তৃতীয়, আমরা দেখব আজকের যে যখন এই পুনরুত্থান, তিনি মৃত্যুকে জয় করে উঠেছেন,
তিনি আমাদেরকে কি চাইছেন, আমাদের কি করা উচিত? তাকে প্রভু বলে স্বীকার করা উচিত। দেখুন এখানে আমি আপনাকে পাঠ করতে যাই, আমি যোহন লিখিত 20 অধ্যায় আমি একটু আগে পাঠ করেছি, এখন আমরা পাঠ করি 24 পদ, 20 অধ্যায় 24 পদ, একটু আগে 19 পদ পাঠ করেছি। যিশু যখন আসিয়াছিলেন তখন থোমা, সেই 12 জনের একজন, যাহাকে দিদুম বলে, তিনি তাহাদের সঙ্গে ছিলেন না। অতএব অন্য শিষ্যেরা তাহাকে কহিলেন, আমরা প্রভুকে দেখিয়াছি। কিন্তু তিনি তাহাদিগকে বলেন, আমি যদি তাহার দুই হাতে প্রেকের চিহ্ন না দেখি ও সেই প্রেকের স্থানে আমার অঙ্গুলি না দিই এবং তাহার কুক্ষি দেশের মধ্যে আমার হাত না দিই, কোনো মতে বিশ্বাস করিব না। এইটাই হচ্ছে মানুষ। কত মানুষ সুসমাচার শুনছে মাসের পর মাস, বছরের পর বছর, বিশ্বাস আর করে না। 27 পদে দেখুন, আমি আপনাদের কাছে যোহন 20 অধ্যায় পাঠ করছি। পরে তিনি তোমাকে কইলেন, এই দিকে তোমার অঙ্গুলি বাড়াইয়া দাও, আমার হাত দুইখানি দেখো, আর তোমার হাত বাড়াইয়া দাও, আমার কুক্ষি দেশের মধ্যে দাও, এবং অবিশ্বাসী হইও না, বিশ্বাসী হও। থোমা উত্তর করিয়া তাহাকে কহিলেন, প্রভু আমার, ঈশ্বর আমার। সি দ্য স্টেটমেন্ট। লক্ষ্য করুন কি কথা থোমা বলেছেন, প্রভু নয়, প্রভু আমার। ঈশ্বর সবার নয়, আমার। আমার অভিব্যক্তি, অর্থাৎ তাকে স্বীকার করা, তাকে গ্রহণ করা, তাকে প্রভুত্ব দেওয়া। দেখুন প্রভুত্ব দিলে কেমন হয় আপনি দেখবেন। প্রভুত্ব দিলে আপনার জীবনটাই পাল্টে যাবে। আপনাকে ঈশ্বর প্রভু যীশু খ্রিস্ট প্রগাঢ় রূপে তার শক্তিতে পরিপূর্ণ করে ব্যবহার করবেন, আর আপনি বন্ধ থাকবেন না, আপনি বাধ্য হয়ে তার জন্য ব্যবহৃত হবেন। আজকের আপনি ভাবছেন সবকিছু বন্ধ, কিন্তু ঈশ্বর আপনাকে বন্ধন দশা থেকে মুক্ত করে ব্যবহার করতে চান তার জন্য। একটু পরে আমরা দেখব। দেখুন কি লেখা আছে, লেখা আছে, থোমা উত্তর করলেন কি, প্রভু আমার, ঈশ্বর আমার। আজকের আপনি কি বলছেন, প্রভু আপনি আমার কেন? আমি যদি মরেও যাই আমি আপনার হয়ে থাকতে চাই। সাধু পৌল সে কথাই বলেছে, এখানে থাকি কি ওপারে চলে যাই, আমি তা সব পেয়েছেন। প্রিয় ভাই ও বোন, আমি শেষ করতে যাচ্ছি 4র্থ বিষয় বলে। তার আগে আমি একটি কথা বলতে চাই। রোমিও তার 10 অধ্যায় 9 পদ লেখা আছে, কারণ তুমি যদি মুখে যিশুকে প্রভু বলে স্বীকার করো এবং হৃদয়ে বিশ্বাস করো যে ঈশ্বর তাহাকে মৃতগণের মধ্যে থেকে উত্থাপন করিয়াছে, তবে পরিত্রাণ পাইবে। আমি আপনাকে বলছি, কারণ লোকে হৃদয়ে বিশ্বাস করে ধার্মিকতার জন্য, বিশ্বাস করতে হবে হৃদয় ধার্মিকতার জন্য, এবং মুখে স্বীকার করে পরিত্রাণ বা মুক্তির জন্য। আপনি স্বীকার যতক্ষণ না করবে হবে না। অনেকে আছে বাপ্তিস্ম নিতে চান না, তারা স্বীকার করতে চান না। মনে রাখবেন, পরিত্রাণের জন্য স্বীকারোক্তির প্রয়োজন আছে। কেননা শাস্ত্র বলে, যে কেউ তার উপরে, যে কেউ, এখানে কারোর কথা লেখা নেই, খ্রিস্টান পরিবারে জন্মানোর কথা লেখা নেই, যে কেউ যিশুর নামে ডাকে, যে কেউ তার উপরে বিশ্বাস করে, সে লজ্জিত হইবে না। প্রিয় ভাই বোন, মনে রাখবেন, আমি আপনাদের কাছে এখনো পর্যন্ত 3টি বিষয় বলেছি। খ্রিস্ট পুনরুত্থিত, তিনি তার পরাক্রম দিতে চান। দ্বিতীয়ত, খ্রিস্ট তার প্রশান্তি প্রদান করতে চান, দ্বিতীয় বিষয় দেখেছি। তৃতীয়, পুনরুত্থানের সকালবেলা আপনি কি করবেন, প্রভুকে প্রভুত্ব দিন, যিশুকে প্রভু বলে স্বীকার এবং গ্রহণ করুন। যদি গ্রহণ করেছেন তাহলে আজকের থেকে নতুন করে তাকে প্রভুত্ব দেবার জন্য ঠিক করুন, যে আমার সময়, আমার কাজ, আমার অর্থ, আমার শরীর, আমার পরিবার, আমার ব্যবসা বাণিজ্য সব প্রভুর। তিনি থাকবেন সবকিছুর আগে। প্রিয় ভাই বোন, শেষ বিষয় বলতে চাইছি। আমি সব কটা প দিয়ে বলি যেন আপনি মনে রাখতে পারেন, এবং ইংরাজির সব কটা আমি আর দিয়ে করি যেন মনে রাখতে পারেন। শেষ বিষয় হচ্ছে, পুনরুত্থিত প্রভু আপনাকে আমাকে পাঠাতে চান। শেষ বিষয়, the risen Lord gives us responsibility. আমরা অনেকে, আমি বলেছি, দায়িত্ব নিতে চাই না। প্রভু আমাদেরকে পাঠাতে চান পুনরুত্থানের সকালবেলায়। শেষ বিষয়, প্রভু আমাকে আপনাকে পাঠাতে চাইছেন। দেখুন যোহন লিখিত সুসমাচারে আমরা দেখি, লেখা আছে এখানে, যে লেখা আছে, পিতা যেমন আমাকে প্রেরণ করিয়াছেন, পিতা যেমন আমাকে প্রেরণ করিয়াছেন। কি অপূর্ব বিষয় দেখুন, তদ্রূপ আমিও তোমাদিগকে পাঠাই। তিনি পাঠাতে চান। আপনি শুনেছেন তার রব? আপনি শুনতে চান বা আমি শুনতে চাই সেই সবগুলো যেগুলো আমার শরীরের জন্য লাভ। কখন সুস্থ হওয়ার জন্য কোথায় প্রভু বলেছেন,
খুঁজে খুঁজে লোকেরা বার করে এই যে সুস্থ হব। কোথায়? এটা তো পড়ি না। আমাদের পাঠাতে চাইছেন, কবে পড়েছেন? কোনোদিনও কাউকে কোনোদিন উল্লেখ করেছেন? কোনোদিন ভেবেছেন? কোনোদিন গেছেন? প্রভু আজকে পুনরুত্থিত খ্রিস্ট তার পরাক্রম দিয়েছেন, প্রশান্তি দিয়েছেন। এখন তিনি চাইছেন আমরা যেন কি করি? আমরা যাই। প্রিয় ভাই বোন, তিনি আমাদেরকে পাঠাতে চান, তিনি আমাদেরকে খুঁজছেন যেন আমরা তার পরাক্রমের সুসমাচার যেন নিয়ে যেতে পারি। সাধু পৌল কি বলেছেন জানেন? 1 করিন্থীয় 9 পদ, আমার খুব প্রিয় পদ, যে অবশ্য বহনীয় ভার আমার উপরে অর্পিত হয়ে গেছে, ধিক আমাকে যদি আমি সুসমাচার প্রচার না করি। প্রিয় ভাই বোন, আমি শেষ করার আগে একটা উদাহরণ দিয়ে শেষ করতে চাই। আপনি ভাবছেন আমার মধ্যে তো কিচ্ছু নেই, ফাঁকা, আমি তো বাক্য জানি না, আমি তো বাইবেল কলেজে যাইনি, আমি কি করব? আমি আপনাকে একটা সুন্দর উদাহরণ দিচ্ছি। আজকে সকালবেলা আমার কাছে একটা গ্লাস থাকতো, যদি আমি আপনাকে বলতাম, মনে করুন একটা খালি গ্লাস আছে, সেই গ্লাসের মধ্যে সবসময় ফাঁকা জায়গা থাকে না, হাওয়া থাকে, আপনি বার করবেন কি করে? হাওয়া বার করতে পারবেন কি? আমি জানি না, আপনি বলুন কি করে বার করবেন? আপনি যারা শুনছেন ওপার থেকে, আপনি বলুন কি করে বার করবেন? কিন্তু প্রিয় ভাই বোন, আপনি যাই উত্তর দেন, আপনি বার করতে পারবেন না। আপনি বলবেন একটা পাম্প দিয়ে বার করে নেবো, আমি জানি না, কিন্তু দেখবেন সেই জায়গাটা কি হয়, ইয়ে হয়ে যাবে, শূন্য স্থানে আটকে যাবে। কিন্তু আপনাকে যদি হাওয়া দূর করতে হয় একটা গ্লাস থেকে, তাহলে সেখানে জল ঢালতে হবে। আপনি যখন জল পুরোপুরি কানায় কানায় ঢেলে দেবেন, তখন জানবেন হাওয়া তার মধ্যে আর থাকবে না। প্রিয় ভাই ও বোন, আমরা আমাদের জীবনকে তার বাক্য এবং আত্মা দ্বারা পূর্ণ করি, যেন তার শক্তিতে পরিহিত হয়ে আমরা যেন তার সেই নিরূপিত পথে আমরা যেন এগিয়ে গিয়ে সেই সুসমাচার, যে সুসমাচারের জন্য সাধু পৌল নিজেকে অবশ্য বহনীয় ভার হিসাবে নিয়েছেন, এবং তিনি চাইছেন ধিক আমাকে যদি আমি সুসমাচার না প্রচার করি। আজকে আমি আপনি সেই সুসমাচারের জন্য এগিয়ে চলি। প্রিয় ভাই, সেই সুসমাচার হচ্ছে তিনি আমাদের জন্য শাস্ত্র অনুসারে মরেছেন। 1 করিন্থীয় তার 15:3 শাস্ত্র অনুসারে তিনি মরেছেন, কবরস্থ হয়েছেন, শাস্ত্র অনুসারে তিনি পুনরুত্থিত হয়েছেন। প্রিয় ভাই, আজকে তাই সেই সুসমাচার মানুষকে বলার প্রেমের সুসমাচার, আশার সুসমাচার। ভিডিওটি দেখবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, বেল বাটনটি প্রেস করুন এবং অবশ্যই করে অল অপশনটি অন করুন, যেন আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনি পেতে পারেন। ধন্যবাদ।